পৃথিবীতে ২০০টিরও বেশি দেশ, কিন্তু আন্তর্জাতিক হেডলাইন্সের ফোকাস কিন্তু ঘুরে ফিরে শুধুমাত্র কয়েকটি জায়গার দিকেই আসে। দেখা যায় প্যালেস্টাইন, স্টেট অফ হরমুজ, তাইওয়ান, সাউথ চায়না সি, সুয়েজ ক্যানেল, কাশ্মীর। বেশিরভাগ বড় বড় আন্তর্জাতিক খবর শেষ পর্যন্ত এই কয়েকটি জায়গাকে ঘিরেই আবর্তিত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি শুধু কাকতালীয়, নাকি এদের মধ্যে কোনো যোগসূত্র আছে? সো আজকের হেডলাইন্সের বাইরে গিয়ে আমরা সেই যোগসূত্রটাই মেলানোর চেষ্টা করব। আর এই কাজটা করতে গিয়ে আজকে আমরা যাত্রা করব তিনটি ভিন্ন ধরনের জাহাজের সাথে। একটা কন্টেইনার শিপ, একটা অয়েল ট্যাঙ্কার, আর একটা এয়ারক্রাফট ক্যারিয়ার। এই তিনটি জাহাজ, তিনটি আলাদা মিশন, তিনটি ভিন্ন গন্তব্য। কিন্তু মজার বিষয় হচ্ছে এদের চলার পথ যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, একটা বিষয় পরিষ্কার হয়। এই যে পণ্য, জ্বালানি এবং সামরিক শক্তি বহনকারী যে জাহাজ, শেষ পর্যন্ত এদের যাত্রাপথ কিন্তু নির্ভর করে পৃথিবীর মাত্র কয়েকটি স্ট্র্যাটেজিক রুট এবং স্ট্র্যাটেজিক লোকেশনের উপরে। আর তখনই ধীরে ধীরে একটা বিষয় স্পষ্ট বোঝা যায় যে জিওগ্রাফি মানে যে শুধু মানচিত্র নয়, অনেক সময় এই জিওগ্রাফি একসময় ধীরে ধীরে পরিণত হয় জিওপলিটিক্সে। আর এই জিওপলিটিক্সটাই বুঝতে এখন আমাদের প্রথম যাত্রা। সো আমাদের যাত্রা শুরু হচ্ছে পৃথিবীর অন্যতম ব্যস্ত কন্টেইনার পোর্ট চায়নার সাংহাই থেকে। প্রতিদিন হাজার হাজার কন্টেইনার পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য এই বন্দর ছেড়ে যাত্রা শুরু করে। সেই হাজারো জাহাজের ভিড় থেকে আমরাও আজকে একটি কন্টেইনার শিপ নিয়ে ফলো করব। এখন আমাদের কন্টেইনার শিপ সাংহাই পোর্ট ছেড়ে সমুদ্রের পথে। কিন্তু এই কন্টেইনার শিপ যেখানেই যাক না কেন, প্রথমেই তাকে অতিক্রম করতে হবে ওয়ার্ল্ড পলিটিক্সের সবচাইতে গুরুত্বপূর্ণ হটস্পটগুলোর মধ্যে একটি, দ্যাট ইজ সাউথ চায়না সি। আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকের আসল গল্প। সাউথ চায়না সি নামটা হয়তো বা আমরা প্রায় শুনি, বিশেষ করে পত্রিকার হেডলাইন্সে। কিন্তু এই সমুদ্র এত গুরুত্বপূর্ণ কেন? এই ওয়ার্ল্ড ম্যাপে এর অবস্থানটাই বা কোথায়? উত্তরে চায়না, পশ্চিমে ভিয়েতনাম, পূর্বে ফিলিপাইন্স, আর দক্ষিণে মালয়েশিয়া, সাথে ব্রুনেই এবং ইন্দোনেশিয়া। বিশ্ব রাজনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি হচ্ছে এই সাউথ চায়না সি। তবে সাউথ চায়না সি এর গল্প কিন্তু শুধু এই বাণিজ্যের নয়, সমস্যা শুরু এখান থেকেই। বেসিক্যালি চায়না সাউথ চায়না সি এর বিশাল অংশকে তাদের নিজেদের ঐতিহাসিক জলসীমা বলে দাবি করে। অন্যদিকে ভিয়েতনাম, ফিলিপাইন্স, মালয়েশিয়া, ব্রুনেই এবং তাইওয়ানও এই সমুদ্রের বিভিন্ন অংশের উপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে। চায়নার দাবির কেন্দ্রবিন্দু হচ্ছে এই 9 লাইন। এই 9 লাইন রেখার মাধ্যমে চায়না সাউথ চায়না সি এর একটা বিশাল অংশকে নিজেদের ঐতিহাসিক জলসীমা বলে দাবি করে। আর অন্য দাবিদারগুলো হচ্ছে এই দাবি তারা স্বাভাবিকভাবেই মেনে নেয় না। 2016 সালে ফিলিপাইন্সের একটা আবেদনের ভিত্তিতে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চায়নার দাবির আইনি ভিত্তি সম্পূর্ণ অস্বীকার করে, কিন্তু চায়না সেই রায় মেনে নেয় নাই। ফলে এই বিরোধ কিন্তু আজও চলমান এবং এটা অব্যাহত রয়েছে। এরপর চায়না এই সমুদ্রের মাঝেই অনেকগুলো আর্টিফিশিয়াল আইল্যান্ড নির্মাণ করা শুরু করে। এই দ্বীপগুলোর অনেকগুলোতেই রানওয়ে, র্যাডার, মিসাইল সিস্টেম এবং বিভিন্ন স্থায়ী সামরিক ঘাঁটিও তারা গড়ে তোলে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই সাউথ চায়না সি এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এখানে শুধু বাণিজ্য নয়, এখানে একসঙ্গে জড়িয়ে আছে বাণিজ্য, সামরিক প্রতিযোগিতা, গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন দেশের রিজিওনাল অ্যালায়েন্স। এই সমুদ্রে একই সময়ে চলাচল করে কমার্শিয়াল শিপ, কোস্টগার্ডের শিপ, বিভিন্ন দেশের নেভাল ওয়ারশিপ এবং মিলিটারি এয়ারক্রাফট। অর্থাৎ একই সমুদ্রে
প্রায় মুখোমুখি অবস্থান নেয় বিশ্বের দুই বৃহত্তম শক্তি। তাই যে কোনো ছোট ভুল বোঝাবুঝিতেও খুব দ্রুত বড় সংকটে পরিণত হতে পারে। আর এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু নিয়মিত এখানে তাদের নেভাল ফ্রিডম অফ নেভিগেশন অপারেশন পরিচালনা করে। এখন যুক্তরাষ্ট্রের যুক্তিটা হচ্ছে যে আন্তর্জাতিক সমুদ্রপথ তো সব দেশের জন্যই উন্মুক্ত থাকা উচিত, কিন্তু অন্যদিকে চায়না এই যুক্তরাষ্ট্রের এই অভিযানের কড়া নজরদারি করে। ফলে দুই দেশের সামরিক শক্তি প্রায়ই দেখা যায় যে একই এলাকায় বিরাজ করে। এই সাউথ চায়না সিতে একই সাথে বাণিজ্য, সামরিক চুক্তি, বিভিন্ন দেশের ভূখণ্ডের দাবি এবং বিশ্ব রাজনীতি সব কিছু একসঙ্গে মিশে গেছে। আর এই কারণেই এটি কিন্তু বিশ্ব রাজনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ হটস্পটগুলোর একটি। এখন নেক্সট টাইম যখন আপনারা শুনবেন যে সাউথ চায়না সিকে ঘিরে কোনো টেনশন তৈরি হয়েছে, তখন হয়তো বা আমাদের একটু আইডিয়া ক্লিয়ার হবে। তো যাই হোক, আমাদের কন্টেইনার শিপের যাত্রা কিন্তু এখনও শেষ হয় নাই। সাউথ চায়না সি পেরিয়ে এটি এগিয়ে যাচ্ছে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ গন্তব্যের দিকে, তাইওয়ান। তাইওয়ান একটা ছোট্ট দ্বীপ, কিন্তু আজ পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের ক্ষমতার ভারসাম্য অনেকটাই এর সঙ্গে জড়িয়ে আছে। কেন এই একটা ছোট্ট দ্বীপকে ঘিরে দুই পরাশক্তির সম্পর্ক এতটা উত্তপ্ত, আর কেন অনেক বিশ্লেষক মনে করেন যে ভবিষ্যতের সবচাইতে বড় জিওপলিটিক্যাল ক্রাইসিসের কেন্দ্র হতে পারে এই তাইওয়ান, সেটি দেখব আমাদের পরের পর্বে। আমাদের এই কন্টেইনার শিপের সাথে যাত্রা অব্যাহত থাকবে। থ্যাংক ইউ।